কম্পিউটার সিকিউরিটির একটা টপিক পড়তে গিয়ে মনে হলো যেন আমি পুরো ইমোশনাল রোলার কোস্টারে পার হইলাম। তো তারপর মনে হলো আপনাদের সাথে আসলে শেয়ার করা যাক বিষয়টা। চলেন শুরু করা যাক। তো আপনি যদি ইংলিশ কোনো ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে চান আস্কিতে, তাহলে আর আপনার এরকম ৮ টা বিট প্রয়োজন হবে। অর্থাৎ এই প্রত্যেকটা বিটে either 0 অথবা 1 এর বিভিন্ন কম্বিনেশন মেক করে আপনি বিভিন্ন ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করবেন। তো ধরেন আপনি যে নাম্বার অফ টি ক্যারেক্টারের একটা মেসেজ লিখছেন। তো সেখানে তাহলে আপনার কতগুলো বিট প্রয়োজন হবে? সিম্পল ক্যালকুলেশন 8 ইনটু টি, বা আমরা যদি n নাম্বার অফ বিটস ধরি তাহলে আপনার 80 বিট প্রয়োজন হবে ওই টি ক্যারেক্টারের একটা মেসেজ রিপ্রেজেন্ট করার জন্য। এখন আপনি যখন আপনার এই মেসেজটা আপনার কোনো একটা ফ্রেন্ডের কাছে পাঠাতে চান, আপনি অবশ্যই সেটা এভাবে প্লেন টেক্সট আকারে পাঠাবেন না। কারণ ইন্টারনেটে অনেক হ্যাকাররা, অনেক ইভিল পারসনরা বসে আছে আপনার এই মেসেজটাকে পড়ার জন্য এবং আপনার বিলিয়ন ডলারের আইডিয়া চুরি করার জন্য। সো আপনি যেটা করবেন, আপনি আপনার এই মেসেজটাকে এনক্রিপ্ট করবেন একটা এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করে। তো এনক্রিপ্ট করার পরে আপনার হাতে একটা যেটা থাকবে সেটাকে বলে সাইফার। এটা গিবরিশ টাইপের, এটার কোনো মিনিং নাই, বা এটা আপনি যে মেসেজটা সেন্ড করতেছেন সেটা না। সো সেটা হবে এরকম সি বা সাইফার টেক্সট, এবং আমরা ধরে নিলাম যে সেটা হবে এন বিটের। তাহলে কেউ একজন যদি জাস্ট র‍্যান্ডমলি আপনার মেসেজটা গেস করতে চায়, তাহলে তার কাছে অ্যাকচুয়ালি কতগুলা পসিবল টেক্সট আছে, টোটাল পসিবল টেক্সট কতগুলো আছে? সেটা কি সিম্পল না? 2 টু দি পাওয়ার n, n নাম্বার অফ বিটস আছে, এবং প্রত্যেকটা বিটস এর মধ্যে দুইটা করে থাকতে পারবে, ভ্যালু থাকতে পারবে, either 0 আর নয়তো 1। তাহলে কি যদি দুইটা বিট থাকে তাহলে কি 2 ইনটু 2, আবার যদি তিনটা বিট থাকে তাহলে কি 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ যদি আমাদের n সংখ্যক বিট থাকে তাহলে হবে সেটা 2 টু দি পাওয়ার n। এখন n আবার কি? n যে নাম্বার অফ বিট, বাট আমরা যদি এটাকে ক্যারেক্টার দিয়ে এক্সপ্রেস করতে চাই, বাট ক্যারেক্টারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে হবে 2 টু দি পাওয়ার 80। কারণ n টা বিটের মধ্যে আমাদের t পরিমাণ ক্যারেক্টার আছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে এই যে 2 টু দি পাওয়ার n সংখ্যক টেক্সট আপনি রিপ্রেজেন্ট করলেন, বা টোটাল পসিবল টেক্সটের আপনি একটা সেট বের করলেন যেখানে 2 টু দি পাওয়ার n টা টেক্সট আছে, এই সবগুলাই কি মিনিংফুল টেক্সট? অ্যাকচুয়ালি না। তাহলে মিনিংফুল টেক্সট কতগুলো আছে? কারণ যে একজন হ্যাকার আছে তার তো আসলে এই 2 টু দি পাওয়ার n সংখ্যক টেক্সটের মধ্যে ফাইন্ড করা লাগবে না। কারণ এর মধ্যে অনেকগুলা টেক্সট আছে যেগুলা কি বিভিন্ন গিবরিশ, বা যেগুলো আসলে কোনো কিছু মিন করতেছে না। তার তার আসলে ওই যেগুলো মিনিংফুল টেক্সট, যেগুলো মিনিংফুল ইংলিশ টেক্সট, ওইখান থেকেই আপনার মেসেজটা ফাইন্ড করতে হবে। তাহলে আমরা একটু এটা বের করার চেষ্টা করি যে কতগুলা মিনিংফুল ইংলিশ টেক্সট এখানে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন এই n নাম্বার অফ বিটস দিয়ে আরকি। তো 2 টু দি পাওয়ার n এর মধ্যে এরকম অনেক কি বলে টেক্সট থাকবে যেগুলো আসলে কোনো কিছু মিন করে না। তাহলে মিনিংফুল টেক্সট কতগুলো থাকবে? সেটা 2 টু দি পাওয়ার 1.25 টি। এখন এই নাম্বারটা আমি কোথা থেকে নিয়ে আসছি? এটা কি জাস্ট এমনি র‍্যান্ডমলি বসায় দিছি? না, মোটেও সেরকম কোনো কিছু না। দেখা গেছে যে ইংলিশ টেক্সট 1.25 পরিমাণ ইনফরমেশন ক্যারি করে একেকটা ক্যারেক্টারে। এইজন্য এখানে 1.25 টি আমি পাওয়ার করছি 2 এর। এখন এই জিনিসটা শুনতে একটু অদ্ভুত মনে হইতে পারে, বা যদি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি, এটা আপনি জাস্ট প্রবাবিলিটি দিয়ে চিন্তা করেন যে আমি যদি আপনাকে বলি যে আগামীকাল সূর্য পূর্ব দিক থেকে উঠবে, এটা আপনার কাছে নতুন কতটুকু ইনফরমেশন এড করছে? কোনো ইনফরমেশনই এড করে নাই। কারণ আপনি নিজেও জানেন অলরেডি সূর্য কালকে পূর্ব দিক দিয়ে উঠবে। এটার পসিবিলিটি বা এটার প্রবাবিলিটি অনেক হাই, রাইট? তো প্রবাবিলিটি যখন কোনো একটা ঘটনা, কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি যখন অনেক হাই থাকে, তখন আসলে সেইখানে খুব বেশি ইনফরমেশন থাকে না। কিন্তু প্রবাবিলিটি যখনই অনেক লো হবে, সেখানে ইনফরমেশন অনেক বেশি হবে। যেমন আমি যদি আপনাকে কালকে বলি যে ঢাকায় কালকে ভূমিকম্প হবে, এই ইনফরমেশনটা আপনার কাছে এখন নাই। বাট আপনি জানেন যে এটার প্রবাবিলিটি 50-50, হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আমি আপনাকে কালকে যদি বলি যে সার্টেনিটি দিয়ে যদি বলি কালকে ঢাকায় ভূমিকম্প হবে, তাহলে আপনার কাছে ওই ইভেন্টটা বা আমি আপনাকে যেই টেক্সটটা বললাম বা যে মেসেজটা দিলাম সেটা অনেক বেশি ইনফরমেটিভ হয়ে গেছে। কারণ কি? এটার প্রবাবিলিটি অনেক কম ছিল। তার যেটা দাঁড়ালো যে প্রবাবিলিটি যখন হাই থাকবে তখন ইনফরমেশন কম থাকবে, এবং প্রবাবিলিটি যখন লো থাকবে তখন ওই জিনিসটা ইনফরমেশন অনেক বেশি থাকবে। এখন চলেন আমরা ইংলিশ টেক্সটে আসি। আমি যদি আপনাকে বলি আপনার কাছে টিএইচ আছে, এর পরে লেটারটা কি হবে? আপনার কাছে কিন্তু 26 টা কি বলে লেটার আছে আপনার কাছে এখানে বসানোর জন্য। বাট আমি যদি আপনাকে বলি আপনি একটা মিনিংফুল ইংলিশ ওয়ার্ড জেনারেট করেন, আপনি এখানে কি বসাবেন বা কোন লেটারটা হওয়ার প্রবাবিলিটি বেশি হবে? তো এখানে কিন্তু বুঝাই যাচ্ছে এরপরে ই হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো এখানে যেহেতু প্রবাবিলিটি অনেক হাই কোন একটা ইভেন্ট হওয়ার, তার এখানে আমাদের ইনফরমেশন কিন্তু অনেক কম আছে। সেম আমি যদি সি এ দিয়ে দেই, তারপরেরটা কি হবে? টি হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, রাইট? সো এখানেও কিন্তু ইনফরমেশন কিন্তু এই ইভেন্টে অনেক কম আছে। আবার যদি আমি কিউ দেই, আপনাকে শুধুমাত্র একটা ক্যারেক্টার দিলাম কিউ, তাহলে এর পরের ক্যারেক্টারটা কিন্তু ইউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এইখানে কিন্তু ইনফরমেশন অনেক কম আছে। সো আমরা যেটা ফাইনালি দেখতে পারতেছি যে মিনিংফুল ইংলিশ টেক্সটের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ইনফরমেশন আছে। আমরা এখানে প্রবাবিলিটি অনেক বেশি হয়ে যায় একটা মিনিংফুল ওয়ার্ড জেনারেট হওয়ার ক্ষেত্রে। তো দেখা গেছে যে একটা কি বলে ইংলিশ ক্যারেক্টারের মাত্র 1.2 বিটস অফ ইনফরমেশন ক্যারি করে। হ্যাঁ, সো আমরা যদি এখানে দেখি যে আমাদের টোটাল নাম্বার অফ বিট ছিল 80। সো টি ইজ ইকুয়ালস টু লিখি n/8, এবং আমরা যদি টি এর জায়গায় n/8 কে রিপ্লেস করে দিই, তাহলে ফাইনালি আসতেছে 2 টু দি পাওয়ার 0.16 n। এবং এটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আসলে মাত্র 16% আনপ্রেডিক্টেবল ইনফরমেশন ক্যারি করে। আর বাকিটুকু যে প্রেডিক্টেবিলিটির কারণে ওই ইনফরমেশনটা আমাদের লস্ট হয়ে গেছে। যদি আমরা 8 বিট স্টোরেজ ইউজ করি, ASCII ক্যারেক্টার 8 বিট স্টোরেজ ইউজ করে যে ইংলিশ ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা মাত্র 16% আনপ্রেডিক্টেবল ইনফরমেশন ক্যারি করে, এবং বাকিটুকু আমাদের হারায় যেতেছে বিকজ অফ দ্য প্রেডিক্টেবিলিটি।
তো এইটুক পর্যন্ত ছিল ইংলিশ ক্যারেক্টার, মানে ইংলিশ ক্যারেক্টারের জন্য। এখন যদি আমরা ইন জেনারেল চলে যাই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য, সেখানে তাহলে আমরা এই ভ্যালুটাকে হচ্ছে আলফা দ্বারা মানে রিপ্লেস করতে পারি 0.16 যেটা ছিল, বাট এটা মনে রাখবেন ইংলিশের জন্য হচ্ছে 0.16 আলফার ভ্যালুটা, কারণ এটা হচ্ছে আমরা পরবর্তীতে আবার ইউজ করব। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য মাত্র 2 টু দি পাওয়ার আলফা এন হচ্ছে ভ্যালিড টেক্সট এবং 2 টু দি পাওয়ার এন হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজের টোটাল টেক্সট হতে পারে, যদি আমরা এন বিট লং এর একটা মেসেজ নিই আর কি। তাহলে আমি যদি বলি আপনাকে প্রবাবিলিটি বের করার জন্য যে আপনি হচ্ছে এই 2 টু দি পাওয়ার n সংখ্যক যেই টেক্সট আছে তার মধ্যে থেকে যদি আমি একটা টেক্সট তুলে নেই বা একটা টেক্সট পিক করি, তাহলে সেটা ভ্যালিড হওয়ার প্রবাবিলিটি কত? ভেরি সিম্পল। আমাদের মানে প্রবাবিলিটি কিভাবে বের করি? টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল ইভেন্ট, রাইট? সো টোটাল টেক্সট এখানে কত? 2 টু দি পাওয়ার n, আর আমাদের ফেভারেবল বা ভ্যালিড টেক্সট হচ্ছে কত? 2 টু দি পাওয়ার আলফা n। সো এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি যদি আমরা ওই টোটাল টেক্সট থেকে একটা কি বলে টেক্সটকে মানে পিক করি এবং সেটা ভ্যালিড টেক্সট হওয়ার পসিবিলিটি হচ্ছে এত। এবং এখানে জাস্ট এটাকে একটু মানে ভেঙে ক্যালকুলেট করে ফাইনালি প্রবাবিলিটি আসছে এটা যে 1/2 টু দি পাওয়ার 1 মাইনাস আলফা ইন্টু এন। এখানে মানে এই ফরম্যাটে নিয়ে আসার কারণ কি? এটা দেখানোর জন্য যে এখানে আলফাটা তো একটা ল্যাঙ্গুয়েজের জন্য ফিক্স কনস্ট্যান্ট থাকবে। সো এন এর ভ্যালু আসলে যত বাড়বে আমাদের প্রবাবিলিটি কিন্তু তত কমে আসবে, বিকজ এই এনটা কিন্তু এই পুরো ইকুয়েশনে এখানে 2 এর পাওয়ার হিসেবে আছে। সো এনটা যত বেশি হবে এখানে ডিনোমিনেটরটা হচ্ছে তত বেড়ে যাবে এবং টোটাল ভ্যালুটা কিন্তু এত কমে আসবে। তার মানে আমি যেটা বুঝাতে চাইতেছি যে আপনার টেক্সটটা যত লং হবে আপনি একটা র‍্যান্ডম টেক্সট পিক করলে সেটা ভ্যালিড হওয়ার পসিবিলিটি তত কমে আসবে। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা আমাদের এই কনসেপ্টটাকে আরেকটু এক্সটেন্ড করি। সো এটা মনে রাখবেন আমরা লাস্ট ইয়াতে যেটা পাইছি যে আপনার n এর ভ্যালু যত লং হবে আপনার একটা টেক্সট পিক করলে সেটা ভ্যালিড হওয়ার বা ভ্যালিড ওই ল্যাঙ্গুয়েজের ভ্যালিড টেক্সট হওয়ার পসিবিলিটিটা তত কমে আসবে। এখন আমরা বের করব যে অ্যাকচুয়ালি আমাদের কত লেন্থের একটা টেক্সট নিলে সেখানে আমরা শুধুমাত্র একটাই ভ্যালিড টেক্সট পাবো। কারণ আচ্ছা, তো আমরা হচ্ছে একটু আবার রিক্যাপ করি যে আমাদের নরমালি যদি আমরা বলি যে এনক্রিপশন ডিক্রিপশন কিভাবে কাজ করে একটা শেয়ার্ড কি থাকলে। তো এরকম হয় যে একটা এনক্রিপশন অ্যালগরিদম, সেখানে আমরা একটা মেসেজ, একটা প্লেন টেক্সট রাখছি এবং সেটা হচ্ছে আমাদেরকে একটা সাইফার টেক্সট দিতেছে, এরকম গিবিরিশ একটা জিনিস দিতেছে যেটা আসলে কোনো কিছু মিন করে না, এবং আমরা সেটা আমাদের ফ্রেন্ডের কাছে পাঠাইতেছি। সো মানে এটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট এবং এরকম আমাদের একটা গিবিরিশ টেক্সট দিতেছে যখন আমরা এনক্রিপশন করতেছি, এবং আমাদের ফ্রেন্ডের কাছে যখন পাঠাইতেছি এই যে আমরা হচ্ছে ইন্টারনেটের মধ্যে দিয়ে পাঠাইতেছি এবং ইন্টারনেটের মধ্যে হচ্ছে অনেক হ্যাকাররা আছে আর কি। তো তারা হচ্ছে আমাদের এই সাইফার টেক্সটটা যখন ইচ্ছা তখনই আজকে স্নিফ করতে পারবে, আমরা ধরে নিলাম। তো স্নিফ করতে পারলে আমরা চাইতেছি যে তারা হচ্ছে কোনোভাবেই যেন এটাকে ডিক্রিপ্ট করতে না পারে, যদি না তার কাছে এই কিটা থাকে। সো এই কিটা ধরেন আমার কাছে আছে, আমার ফ্রেন্ডের কাছে আছে। সো এই কি দিয়ে হচ্ছে আমি এটাকে এনক্রিপ্ট করে দিছি, আবার আমার ফ্রেন্ড হচ্ছে এই কি দিয়ে সেটাকে হচ্ছে আনলক করতে পারবে বা এটাকে ডিক্রিপ্ট করতে পারবে। এখন আমার ফ্রেন্ড হচ্ছে আবার যদি এটাকে ডিক্রিপ্ট করে তাহলে হচ্ছে সে আমার এই প্লেন টেক্সটটা পাবে এবং হচ্ছে সে এটা রিড করতে পারবে। তো এখন একটা জিনিস এখান থেকে মাথায় রাখেন যে আমাদের যে কিটা সেটা কিন্তু একটা ফিক্স লেন্থের কি হতে পারে, যেমন হচ্ছে এটা লেন্থ হতে পারে কে। তো ফর এক্সাম্পল মাঝখান থেকে যেই হ্যাকার ছিল সে হচ্ছে আমাদের এই সাইফার টেক্সটটাকে স্নিফ করে সে হচ্ছে মানে নিয়ে নিছে তার কাছে। এখন তার কাছে আমাদের এই সাইফার টেক্সট আছে, বাট তার কাছে কিটা নাই, কারণ কিটা শুধু আমার কাছে এবং আমার ফ্রেন্ডের কাছে আছে। তাহলে সে কি কোনোভাবে ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আমাদের এই সাইফার টেক্সট থেকে আমাদের যেই অ্যাকচুয়াল টেক্সটটা বা যে আমাদের প্লেন টেক্সটটা যেটা আমি আমার ফ্রেন্ডকে পাঠাইছি সেটা কি সে কোনোভাবে বের করতে পারবে? চলেন আমরা একটু সেটা দেখি। তো তার কাছে যদি আমাদের কি এর লেন্থ যদি কে হয় এবং আমরা জানি যে প্রত্যেকটা হচ্ছে কি ২ টা বিট হইতে পারে, either 0 অথবা 1। মানে এখানে লেন্থ কে বলতে আমি বুঝাতে চাইছি যে কে বিটস। হ্যাঁ? তো তাহলে হচ্ছে সে টোটাল কি কতগুলো জেনারেট করতে পারবে? 2 টু দি পাওয়ার কে টা টোটাল কি জেনারেট করতে পারবে। এবং প্রত্যেকটা কি এর জন্য সে কিন্তু একটা করে প্লেন টেক্সট জেনারেট করতে পারবে। এখানে তার কাছে যে অ্যালগরিদমটা সেটা কিন্তু ওপেন। আমরা জানি যে আ এটা একটা মানে প্রিন্সিপাল আরকি যে আপনার ডিজাইনটা ওপেন থাকবে বা অ্যালগরিদমটা ওপেন থাকবে, জাস্ট কিটা হচ্ছে আপনার সিক্রেট থাকবে। সো অ্যালগরিদমটা ওপেন, সো সেও হচ্ছে ডিক্রিপ্ট করতে পারবে কিন্তু তার কাছে কি নাই। সো সে যেটা করবে সে হচ্ছে কি গেস করবে। তার কাছে 2 টু দি পাওয়ার কে সংখ্যক টোটাল কি আছে, বিভিন্ন কম্বিনেশন করলে 2 টু দি পাওয়ার কেটা টোটাল কি সে পাবে, এবং হচ্ছে সে একটা করে ওই অ্যালগরিদমে ট্রাই করবে এবং হচ্ছে এই সাইফার মেসেজটা হচ্ছে অ্যাজ এ ইনপুট দিবে এবং সে হচ্ছে সবগুলা মানে প্লেন টেক্সট হচ্ছে আউটপুট পাবে। আমরা হচ্ছে আমাদের মেইন টার্গেটটা কি, অ্যাজ এ আমরা যদি হ্যাকার হই তাহলে হচ্ছে আমাদের টার্গেটটা ওই ভ্যালিড টেক্সটটা বের করা, রাইট? সো সে তাহলে কতগুলা প্লেন টেক্সট পাবে? 2 টু দি পাওয়ার কে সংখ্যক প্লেন টেক্সট পাবে। প্রত্যেকটা কি এর জন্য একটা করে সে প্লেন টেক্সট পাবে। ওকে? সো আমরা যদি এখন এটা বের করতে চাই যে সে কতগুলা মানে এক্সপেক্টেড সে কতগুলা হচ্ছে সাকসেসফুল ভ্যালিড টেক্সট পাবে অন এভারেজ, সেটা আমরা কিভাবে বের করতে পারি? সো কাছে প্রবাবিলিটি হচ্ছে এত আছে একটা কিছু ঘটার এবং আপনি হচ্ছে ওটা এতবার ট্রাই করছেন, তাহলে আপনি কতবার সাকসেসফুল হতে পারবেন। ফর এক্সাম্পল আপনার কাছে যদি একটা ডাইস থাকে বা ওই যে লুডো খেলার যেই ডাইসটা থাকে ওরকম। আপনি এটাকে রোল করতেছেন এবং আপনি যদি এটা বের করতে চান যে আপনি ১০০ বার যদি রোল করেন, আমরা ধরে নিতেছি আমাদের ওই লুডোর ডাইসটা হচ্ছে একদম পারফেক্ট, ওইটাতে কোনো বায়াসনেস নাই। সো প্রত্যেকটা কি বলে নাম্বার ওঠার পসিবিলিটি হচ্ছে 1/6। হ্যাঁ, 1/6 হচ্ছে একটা নাম্বার ওঠার পসিবিলিটি। সো 6 ওঠার পসিবিলিটিও 1/6। এখন আপনি যদি ১০০ বার সেটাকে রোল করেন তাহলে মানে অ্যাপ্রক্সিমেটলি ১৬ বার আপনি সাকসেস হবেন যদি প্রবাবিলিটিটা ভালোভাবে কাজ করে এবং ডাইসটা যদি কোনো বায়াস না থাকে, তাইলে অন এভারেজ আপনি হচ্ছে ১৬ বার সাকসেসফুল হবেন।
এখন আমাদের ক্ষেত্রে আসি, আমরা দেখছিলাম যে আমাদের কাছে যদি একটা n বিটস লম্বা একটা মেসেজ থাকে এবং যদি আমরা একটা মেসেজ র্যান্ডমলি পিক করি তাহলে সেটা ভ্যালিড ইংলিশ টেক্সট বা ভ্যালিড ওই ল্যাঙ্গুয়েজের টেক্সট হওয়ার প্রবাবিলিটি ছিল এইটা, রাইট? সো আমরা এখন যেটা দেখছি যে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার k সংখ্যক প্লেন টেক্সট জেনারেট করতে পারবো আমাদের ওই যদি কি এর লেন্থটা আমাদের কাছে জানা থাকে আরকি। তাহলে আমাদের কাছে এক্সপেক্টেড মিনিংফুল টেক্সট কতগুলা থাকবে, বা মানে ওই ল্যাঙ্গুয়েজের, বা আমরা যদি ইংলিশ নিয়ে চিন্তা করি তাহলে এক্সপেক্টেড মিনিংফুল টেক্সট আমরা কতগুলো জেনারেট করতে পারবো? 2 টু দি পাওয়ার k, মানে টোটাল নাম্বার অফ অ্যাটেম্প্ট ইনটু প্রবাবিলিটি অফ সাকসেস পার অ্যাটেম্প্ট। মানে আমরা যদি একটা সিঙ্গেল পিক করি বা একটা সিঙ্গেল অ্যাটেম্প্ট নিই তাহলে সেইখানে সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কত, এত, রাইট? সো এটাকে জাস্ট একটু হচ্ছে যদি মানে ইয়ে করি, আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস দেখেন, যদি এই কেটা ফিক্সড হয়, কেটা তো অবশ্যই ফিক্সড, তো টু দি পাওয়ার কেও ফিক্সড, তার মানে এখানে এন এর ভ্যালু যত মানে বাড়বে আমাদের কিন্তু মিনিংফুল ইংলিশ টেক্সট এত কমবে, কারণ হচ্ছে এই যে ডিনোমিনেটরটা বেড়ে যাইতেছে, তার মানে টোটাল জিনিসটা কমে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এন এর ভ্যালুটা আমার যত ইনক্রিজ হইতেছে আমাদের টোটাল নাম্বার অফ মানে মিনিংফুল ইংলিশ টেক্সট বা ভ্যালিড ইংলিশ টেক্সট তত কমতেছে। এখন আপনি চিন্তা করেন অ্যাজ এ হ্যাকার এটা কি আপনার জন্য বেটার না? মানে আপনার কাছে যদি এরকম হয় যে ধরেন এন এর ভ্যালু অনেক ছোট, মানে এটা কিন্তু আপনি এভাবে বোঝা যায়, যেমন এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে 3 লেন্থের ভ্যালিড ইংলিশ টেক্সট কিন্তু অনেক, যেমন হতে পারে ক্যাট, হ্যাঁ, তারপরে হতে পারে র্যাট, হেড, মানে হ্যাট, তারপরে কি হতে পারে রেড, হ্যাঁ, এরকম অনেক টেক্সট কিন্তু হতে পারে। সো তার কাছে কিন্তু আপনি অ্যাকচুয়ালি কোনটা আপনার প্লেন টেক্সট বা কোনটা আপনি পাঠাইছেন সেটা কিন্তু বের করা অনেক কঠিন। মানে হচ্ছে যে মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেক্টেড মিনিংফুল টেক্সট কিন্তু তার কাছে কমে আসবে, এনাবেলটা যত বাড়বে। আমরা এই ফর্মুলা থেকে বা ইকুয়েশন থেকে কিন্তু সেটা দেখতে পাইতেছি। এখন এই জিনিসটা শুনতে কিন্তু অনেক মানে ভয়ানক মনে হয় যে তাইলে আমাদের অ্যালগরিদমটা প্রপারলি কাজ করতেছে না, বিকজ আমরা যদি লং টেক্সট পাঠাই তাহলে হচ্ছে মানে হ্যাকার হচ্ছে খুব সহজে হচ্ছে একটা সিঙ্গেল এক্সপেক্টেড মানে কি বলে ইংলিশ টেক্সট সে বের করতে পারতেছে বা একটা সিঙ্গেল ভ্যালিড টেক্সট বের করতে পারতেছে। সো আমরা হচ্ছে এখন একটু ওইটা ক্যালকুলেট করবো যে একটা সিঙ্গেল ভ্যালিড টেক্সট পাওয়ার জন্য এন এর ভ্যালুটা কত হইতে হবে। সো এটাকে বলা হচ্ছে ইউনিসিটি ডিস্টেন্স, মানে কতগুলা বিটসের প্লেন টেক্সট হলে আমাদের সেই ক্ষেত্রে মানে কি বলে ভ্যালিড টেক্সট শুধুমাত্র 1 হয়ে যাবে। সো আমরা হচ্ছে ভ্যালিড টেক্সটের এই জায়গায় 1 বসাইছি, 1 বসাই আমরা জাস্ট ক্যালকুলেট করছি আর কি, এটাকে একটু ভাঙিয়ে ভাবে লিখছি। সো 1 এর এখানে 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1 লেখা যায়। সো এখান থেকে ক্যালকুলেট করার পরে n ইজ ইকুয়ালস টু k বাই 1 মাইনাস আলফা, এটা আসছে আমাদের ফাইনাল আনসার। তার মানে হচ্ছে যদি মানে আপনার কাছে হচ্ছে যে কি বলে আলফাটা তো হচ্ছে ফিক্স থাকবে একটা ল্যাঙ্গুয়েজের জন্য, আর যদি আপনার কাছে কেটাও ফিক্স থাকে, মানে কে এর লেনটাও ফিক্স থাকে, তাহলে আপনি আসলে বের করতে পারবেন যে আপনার কি বলে যে প্লেন টেক্সটটা বা আপনি যে মেসেজটা পাঠাইতেছেন ওইটার লেন্থ কত হইলে সেটা হচ্ছে আপনার সিঙ্গেল একটা ভ্যালিড টেক্সট দিবে র্যান্ডম ট্রাইয়ে বা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচে, হচ্ছে যে সে একটা সিঙ্গেল ভ্যালিড টেক্সট দিবে ওই ল্যাঙ্গুয়েজের, এবং আপনার মানে যে হ্যাকার থাকবে সে হচ্ছে বের করে ফেলতে পারবে যে আপনি কি মেসেজ দিছেন। এখন আমাদের একটা খুব পপুলার অ্যালগরিদম যেটা AES অ্যালগরিদম, সেইখানে বা একটা মেথড আর কি, তো সেটা সেখানে হচ্ছে কি এর লেন্থটা থাকে হচ্ছে 256 বিট, হ্যাঁ। তো 256 বিট যদি হয় এবং আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য চিন্তা করি তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, কে এর ভ্যালু 256 এবং আলফার ভ্যালু কিন্তু আমরা আগেই বের করছিলাম যেটা হচ্ছে 0.16। সো এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে এন এর ভ্যালু আসে 304 বা 304। এটা হচ্ছে মানে হচ্ছে আপনার 304 বিটস লম্বা যদি আপনি একটা মেসেজ পাঠান তাহলে হচ্ছে একটা হ্যাকার যখন আপনার এই সাইফার টেক্সটটা নিয়ে সে যদি ব্রুট ফোর্স অ্যাপ্রোচে ট্রাই করতে থাকে তাহলে সে হচ্ছে যে একটা ভ্যালিড ইংলিশ টেক্সট পাবে, এটার পসিবিলিটি অনেক হাই। এবং হচ্ছে সে খুব সহজেই এটা বের করতে পারবে, কারণ হচ্ছে সে হচ্ছে যেগুলো গিবিরিশ পাবে বা যেগুলো মিনিংলেস ইংলিশ কি বলে সেন্টেন্সেস পাবে ওগুলোকে সে হচ্ছে খুব সহজেই ডিসমিস করতে পারবে, বা ওইগুলোর জন্য যে কিটা আছে সেই কিটা সে খুব সহজেই ডিসমিস করতে পারবে, এবং যেটার জন্য সে ভ্যালিড টেক্সট পাইতেছে সে শুধু ওই কিটাই তার কাছে রাখতে পারবে এবং পরবর্তীতে চাইলে আপনাদের আরো কনভারসেশন হচ্ছে সে ডিক্রিপ্ট করতে পারবে, বিকজ কিটা তো চেঞ্জ হইতেছে না। সো এটাকে যদি আমি ক্যারেক্টারে কনভার্ট করি 8 দিয়ে ডিভাইড করে, যেহেতু এটা হচ্ছে বিটে আছে ক্যারেক্টার হচ্ছে মাত্র 38 ক্যারেক্টার। এখন মাত্র 38 ক্যারেক্টারের মেসেজকে হচ্ছে আপনি হচ্ছে যদি এনক্রিপ্ট করেন সেটা ডিক্রিপ্ট করে একটা সিঙ্গেল ভ্যালিড মেসেজ পাওয়া যাবে। এখন 38 ক্যারেক্টারের মেসেজ আসলে কতটা লং, এটা হচ্ছে মাত্র এই যে এইটুকু লং, মাই স্মল কি রান অ্যাওয়ে ফ্রম দ্য হ্যাকার্স। এই এই সেন্টেন্সটা হচ্ছে 38 ক্যারেক্টার লং। তার মানে এর থেকে লং যদি কোনো মেসেজ দেন সেটা তো মাস্ট পারবেই, সেক্ষেত্রে তো একটা ভ্যালিড টেক্সট আসবেই। এখন এই জিনিসটা দেখার পরে কি মানে আসলে মনে হয় না যে তাইলে আসলে কেমনে কাজ করতেছে এএস এর মতো এত পপুলার একটা মেথড যদি মাত্র 38 ক্যারেক্টার পর্যন্ত গেলেই হচ্ছে একটা হ্যাকার একটা ভ্যালিড টেক্সট বের করে ফেলতে পারে, তার মানে আমার টেক্সটটাও বের করে ফেলতে পারে, তাহলে তো জিনিসটা আসলে খুবই সারপ্রাইজিং মনে হয় না এট দিস পয়েন্ট। তো তারপরে আসলে আমি মানে যেটা চিন্তা করলাম যে এই 226 যদি বিটের কি হয় তাহলে কতগুলা কি আসলে জেনারেট করতে পারে। সো এটা হচ্ছে এখানে দেখেন 2 টু দি পাওয়ার 226 এতগুলা কি হচ্ছে সে জেনারেট করতে পারবে, মানে হচ্ছে তার এতগুলা কি ট্রাই করতে হবে আপনার ওই একটা ভ্যালিড টেক্সট বার করার জন্য। সো এটা হচ্ছে জাস্ট একটা নাম্বার 1.16 into 10 to the power 77। এখন এই নাম্বারটা যে অ্যাকচুয়ালি কত বড় একটা নাম্বার বা কতগুলা কি যে এখানে জেনারেট করা যাবে এটা আসলে নাম্বার দেখে হয়তো গেস করা যায় না, বাট আমি আপনাদেরকে কম্পারিজন করার জন্য জাস্ট মানে
একটু ইয়া দিই, সেটা হচ্ছে যে মানে আমি হচ্ছে পরে এটা ChatGPT তে দিছি যে আমি হচ্ছে কয়েকটা জিনিস দিছি। প্রথমত যে আমি যদি মানে এক্সট্রিমলি পাওয়ারফুল সুপার কম্পিউটার মানে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটার ইউজ করি, তাহলে আমার এটা কত টাইম লাগবে। সো সে মানে এস্টিমেট করছে যে ওই সুপার কম্পিউটারটা 2.14 ইন্টু 10^16 কি প্রত্যেক সেকেন্ডে ক্যালকুলেট করতে পারবে, এবং তারপরেও তার হচ্ছে 8.6 ইন্টু 10^52 ইয়ার্স লাগবে এটা মানে একটা ভ্যালিড টেক্সটটা বের করতে। তো আমি আসলে বুঝতেছিলাম না এটা আসলে কত বড় নাম্বার। তো তারপরে আমি তারে বললাম যে তুমি হচ্ছে এটাকে আমাদের ইউনিভার্সের এজের সাথে কম্পেয়ার করো। এন্ড দেন সে হচ্ছে আরো কয়েকটা জিনিস আমি বলছিলাম আরকি এট দ্য সেম টাইম, যে যদি অনেকগুলা সুপার কম্পিউটার একসাথে কম্বাইন করে একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বানাই, সেখানে প্যারালালি কম্পিউট করি, তাহলে কত বছর লাগবে। তারপর বলছিলাম যে এভরি ডিভাইস, ফোন, কম্পিউটার সবকিছু মিলায় যদি আমি মানে একটা কি বলে একটা সিস্টেম বানাই এবং সেটা দিয়ে যদি প্যারালালি কম্পিউট করি, তাহলে কত বছর লাগবে। তারপরে সে আরো কিছু নিজে অ্যাড করছে যে ইম্পসিবল ফিউচারিস্টিক মেশিন, যেটা হচ্ছে 10^40 কিস পার সেকেন্ড ক্যালকুলেট করতে পারে। আমাদের মানে কারেন্টলি আমরা যে মাত্র আছি 10^16 কিস পার সেকেন্ডে। সো যদি এরকম হয় তারপরেও কত বছর লাগবে। এখন এগুলাকে সে কম্পেয়ার করছে হচ্ছে ইউনিভার্সের এইজের সাথে। ইউনিভার্সের এইজ হচ্ছে 13.8 বিলিয়ন ইয়ার্স, মানে সায়েন্টিস্টরা হচ্ছে বের করছে, এস্টিমেট করছে আরকি। তো ইউনিভার্সের এজের সাথে কম্পেয়ার করার পরেও সেটা হচ্ছে 6.2 ইন্টু 10^42 গুণ। মানে আপনি মানে এটা কিন্তু এত বেশি না, এত গুণ বেশি। হ্যাঁ, আনইমাজিনেবল অ্যামাউন্ট অফ টাইম লাগবে আপনার যদি আপনি এই 256 বিটের কির যেই মানে মেথডটা বা অ্যালগরিদমটা এটা যদি আপনি ব্রুট ফোর্স অ্যাপ্রোচে ব্রেক করতে যান। তো মানে এটা দেখার পরে আমার মাথা লিটারালি ঘুরে গেছে। অ্যান্ড মানে ইমোশনাল রোলার কোস্টারের কথা যেটা বলতেছিলাম আরকি, যে এটা মানে জিনিসটা শিখতে গিয়া বারবার মনে হইতেছিল আচ্ছা, ১ম এ মনে হইছে যে আচ্ছা ইনফরমেশন এত কম, তার মানে কি খুব সহজেই বের করে ফেলা যাবে ভ্যালিড টেক্সট। তারপরে আবার যখন হচ্ছে দেখলাম যে মানে মাত্র 38 ক্যারেক্টারের লং একটা টেক্সটকে হচ্ছে এনক্রিপ্ট করলে ব্রুট ফোর্স অ্যাপ্রোচে একটা সিঙ্গেল ভ্যালিড টেক্সট বের করা যাবে। তখন আরকি মনে হয়েছিল আচ্ছা, তাইলে তো হইল না। এত ছোট একটা টেক্সটকেই হচ্ছে ভ্যালিড টেক্সট বের করে ফেলা যাবে বা ডিক্রিপ্ট করে ফেলা যাবে। বাট যখন আমি দেখলাম যে এতগুলা কি ট্রাই করতে আসলে কত টাইম লাগতে পারে কম্পিউটারের, দেন মানে আমার জাস্ট জ ড্রপ হয়ে গেছে যে ওয়াও! তো এটা ছিল মোটামুটি। আমি আসলে চেষ্টা করছি খুব ইজিলি ভাবে হচ্ছে এক্সপ্লেইন করার। যদিও কনসেপ্টটাই হচ্ছে একটু মানে বিদঘুটে টাইপের। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।